ওযু করবে কেন? নামাজ পড়ার জন্য, কারণ তারা আল্লাহকে খুশি করবে, রাসূলকে খুশি করবে। এজন্য ওযু যেহেতু করবে, আর ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে, ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে, ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে চমকারে থাকবে, চমকারে থাকবে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, আমি আমার উম্মতদেরকে চিনে ফেলবো যে তারা ওযু করেছে, আর ওই ওযুর অঙ্গগুলো চমকারে থাকবে কিয়ামতের ময়দানে, আর আমি এভাবে তাদেরকে, আমার উম্মতদেরকে চিহ্নিত করে করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بري. فرد صمد عن صفة الخلق بري. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى. لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. الحمد لله. বাইতুন নূর মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইয়াউমা লা ইয়ানফাউ,
কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না মালুম ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তানাদি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে আমাদের শুদ্ধ একটা কলব আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে এই শুদ্ধ সুন্দর কলব নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যদি যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শুদ্ধ কলব এটা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যদি যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। আজকে দেখা গিয়েছে আল্লাহ বলেন যে মালও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। তাহলে এই মালও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, কিন্তু আজকে দেখা গিয়েছে যে আমাদের মাঝে, আমরা দুনিয়াতে যারা বসবাস করি, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরা এই দুনিয়াতে থেকেই যেগুলো কোনো উপকারে আসবে না, যেগুলো কোনো কাজে আসবে না, আমরা সেগুলো নিয়ে আজকে আমরা দুনিয়াতে পড়ে আছি। মাল, এই মাল তো কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই মালের পিছনে আমরা দৌড়াই। আমরা যাদের অল্প সম্পদ রয়েছে, যাদের সম্পদ আছে, তারা বলে আমাদের আরো লাগবে। এই অল্প সম্পদ দিয়ে হবে না, এই অল্প সম্পদ আমাদের, এত অল্প সম্পদ দিয়ে আমাদের কি হবে? সম্পদ আরো লাগবে, সম্পদ আরো লাগবে, আরো চাই, আরো চাই। এই সম্পদের পিছনেই আমরা শুধু দৌড়ায় থাকি। আমাদের টাকা কিছু আছে, এই টাকা আমাদের হবে না, এই টাকা আমাদের হবে না, আমাদের টাকা আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। বাংলাদেশের মধ্যে এমন মানুষ রয়েছে যাদের ধন সম্পদ কতটুকু আছে তাদের নিজেরও হিসাব নেই। ঢাকাতে বাড়ি, বিদেশে বাড়ি, গ্রামে বাড়ি, তারপরে সে যেখানে থাকে তার এত বাড়ি, সে ওই সমস্ত বাড়িতে নিজেও যেতে পারে না, যাওয়ার সময় পায় না। কারণ এতগুলো বাড়ি যদি হয়, তাহলে ওই বাড়িগুলোর মধ্যে সে কখন যাবে? আর সম্পদ, টাকা পয়সা তো আমাদের আছে, কার কত টাকা ব্যাংকে আছে আমরা তার নিজেও জানি না। অথচ এই সম্পদের পিছনে আমরা দৌড়াতে দৌড়াতে, এই সম্পদের লোভ আমাদের অন্তরে ঢুকে গিয়েছে বিধায় আমরা আজকে আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি। অথচ এই দুনিয়াতে থেকে আমরা আল্লাহ তাআলাকে চিনবো, আল্লাহ তাআলাকে জানবো, রাসূলকে চিনবো, রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা জীবনটাকে পরিচালনা করব না, সেটা তো নয়। আমাদেরকে গ্রাস করে ফেলেছে দুনিয়ার মহাব্বত, আমাদেরকে গ্রাস করে ফেলেছে দুনিয়ার ভালোবাসা, আমাদেরকে গ্রাস করে ফেলেছে এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত আর সন্তানাদি। এই সন্তানাদির জন্য মা বাবা কত পাগল, কতই না পাগল। সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে মা পাগল হয়ে যায়। সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, মা তো অস্থির হয়ে যায় যে আমার সন্তানের কি হয়েছে, আমার সন্তানের জন্য আমি এত পাগল, কিন্তু আমার সন্তানকে আল্লাহ বিপদ আপদ শুধু আমার সন্তানকে দিল, অন্য কারো সন্তানকে দিল না। এটা বলেও মায়েরা আজকে চিৎকার করে অস্থির হয়ে পড়ে। কেন? তার সন্তানকে ভালোবাসার কারণে। এই সন্তানকে সে ভালোবেসে, আরে আপনি তো, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে ভালোবাসে। হ্যাঁ, আমাদের মা বাবাও আমাদেরকে ভালোবাসে, কিন্তু আপনার সন্তান, আপনি তাকে এত ভালোবাসেন, আপনার সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কোন কাজে সে সময় ব্যয় করে, আপনার কি কোনো খবর আছে? আজকে যখন সন্তানকে মা বাড়ি থেকে বিদায় দেয়, সন্তান চলে যায় খারাপ বন্ধুর আড্ডায়, সন্তান চলে যায় যে মোবাইল ফোন, এই মোবাইল ফোন নিয়ে বন্ধুদের আড্ডায় চলে যায়। আর তারা তো এমন বন্ধুর সাথে চলাফেরা করে যে বন্ধুরা তাকে দোকানে নিয়ে, পিছনে দোকানের যে ছোট্ট ঘর রয়েছে ওখানে
সিগারেট খেতে বাধ্য করে। শুধু তাই নয়, সিগারেট তো খাবেই, এরপরে গাঁজা, এরপরে নেশাগ্রস্ত বস্তু তারা লিপ্ত হয়ে যায়। এমন বন্ধু তারা বানায়, অথচ মা বাবার কোনো খবর নেই, অথচ মা বাবার কোনো চিন্তা নেই যে আমার সন্তান কি করে, আমার সন্তান কার সাথে চলে। আরে মা, আপনাকে বলি, আপনার সন্তান কোথায় যায় আপনি একটু খবর নেন। আপনি জানেন আপনার সন্তান কোন বন্ধুর সাথে চলাফেরা করছে। আপনার যে সন্তানকে আপনি একা ছেড়ে দিয়েছেন, সে তো জাহান্নামের পথে চলে যাচ্ছে, সে তো জাহান্নামের পথটাকে সে বেছে নিচ্ছে। অথচ যেটা সঠিক পথ, জান্নাতের পথ, সে ওই পথটাকে এড়িয়ে চলে সে জাহান্নামের পথের দিকে দৌড়াচ্ছে। আপনার কোনো খবর আছে? আপনার সন্তান নামাজ পড়ে না, ঘরের মধ্যে শুয়ে থাকে। মা, আমি আপনাকে বলবো, হে বাবা, আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে এখনো সময় আছে, আল্লাহর রাস্তা দেখিয়ে দেন, যাতে করে তারা সঠিক পথে তারা পরিচালিত হতে পারে, যাতে করে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলে জীবনটাকে পরিচালনা করতে পারে। সেই পথ তাদেরকে এখনো সময় আছে, দেখিয়ে দেন। না হলে আপনার সন্তান যে নামাজ পড়তেছে না, আপনার সন্তান যে বাজে আড্ডায় পড়েছে, আপনার সন্তান যে সমস্ত বন্ধুদের সাথে চলে, তারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনার কি কোনো খোঁজ খবর আছে? একটা ছোট্ট মেসাল দিলে বুঝতে পারবেন। আপনার ঘরের মধ্যে যেই ঘর, সেই ঘরের মধ্যে আগুন ধরে গিয়েছে, ঘরের মধ্যে আপনার সন্তান আর কেউ নাই, দরওয়াজা জানালা সব বন্ধ, কিন্তু একটা জানালা খোলা রয়েছে। আপনি শুধু ওই জানালা দিয়েই আপনার সন্তানকে বের করতে চাইতেছেন। হ্যাঁ, আপনার সন্তান আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনার চিন্তা, আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন। ভালোবাসা আপনার সন্তানের প্রতি আপনার চিন্তা থাকবে, আপনি আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন, আপনি আপনার সন্তানকে কিভাবে আগুন থেকে উদ্ধার করবেন। এখন দেখা গিয়েছে একটা জানালা খোলা, আর ওই জানালা দিয়ে আপনার সন্তানের পা ধরা ব্যতীত আপনি সন্তানকে উদ্ধার করতে পারবেন না। আপনার সন্তানের পা ধরা ব্যতীত আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না। তাহলে আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য যদি জানালা দিয়ে পা ধরে যদি বের করতে হয়, আর ওই পা ধরে যদি বের করে যদি দুনিয়ার আগুন থেকে যদি বাঁচাতে চান, তাহলে মা আপনাকে বলবো, বাবা আপনাকে বলবো, আপনার সন্তান এখনো যে নামাজ পড়ে না, আপনার সন্তান এখনো যে দুনিয়াবি কাজের সাথে লিপ্ত, আপনার সন্তান যে এখনো সেই জাহান্নামের পথের দিকে দৌড়াচ্ছে, অথচ যেটা জান্নাতের পথ, ওই পথটাকে সে এড়িয়ে চলতেছে। আপনি আপনার সন্তানকে দুনিয়ার মধ্যে থাকাকালীন নামাজ পড়ার জন্য আহ্বান করুন। যদি সে নামাজ না পড়তে চায়, দরকার হলে আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তান যদি জানালা দিয়ে যদি পা ধরে যদি বের করতে পারেন, উদ্ধার করার জন্য যদি চেষ্টা করতে পারেন, আমি বলবো আপনারা আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার সন্তান যদি ইসলাম মতো তার জীবনটাকে পরিচালনা না করে, আপনার কথা যদি না শুনে, আপনাদেরকে যদি অবাধ্য হয়, আমি বলবো আপনি আপনার সন্তানের পা ধরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে আসেন। ওই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর কোনো দরকার নেই। আপনি যদি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর এতই চিন্তা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি কখন বাঁচাবেন? আপনার চিন্তা থাকতে হবে আপনার সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনার সন্তান জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আপনার সন্তান জাহান্নামের পথে দৌড়াচ্ছে। আরে ভাই, দুনিয়ার আগুন তো সামান্য, যে দুনিয়ার আগুন হাতের আঙ্গুলে লাগা মাত্রই ওই হাত ব্যথা পাবে, ওই হাত জ্বলে যাবে, ওই হাতের মধ্যে আপনি ব্যথা অনুভব করতে পারবেন। হ্যাঁ ভাই, আরো বলবো যে আর জাহান্নামের আগুনটা কেমন জানেন? যদি আপনার হাতের আঙ্গুলে লাগে, কলিজা সহ ভুনা হয়ে যাবে। এটা হলো জাহান্নামের আগুন। তাহলে দুনিয়ার আগুন থেকে যদি বাঁচানোর জন্য এতটাই পাগল হয়ে যায়, তাহলে আমরা আমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে পা ধরেও আমি আমার সন্তানকে জাহান্নামের পথ থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো। এবার বলি যে নামাজ আপনার সন্তান পড়তেছে না, আপনিও পড়বেন না। এখন তাহলে নামাজ কেউই যদি না পড়েন ঘরের মধ্যে, আর এই নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলতেছে, হে সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো যে কথা
যে তোমরা তোমাদের ঘরের মধ্যে এমন একটা ঘরের সামনে এমন একটা নহর থাকবে, যেই নহরের মধ্যে তোমরা 5 বার 5 বেলা তোমরা ডুব দিবা, আর ওই 5 বারের ডুব দেওয়ার সাথে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না আমাদের, আমরা যদি 5 বার যদি দিনে বেলায় যদি আমরা 5 বার করে ওই নহরের মধ্যে যদি আমরা যদি ডুব দেই, তাহলে আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূল বলেন, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, তাহলে তার কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ এজন্যই পড়বো, হে বান্দা তোমাদেরকে বলবো যে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা যে নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ, আমরা তো তা পড়ি না। যখন আজান দেয় আমরা মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাই, যখন আজান দেয় আমরা মসজিদকে এড়িয়ে চলে যাই, মুয়াজ্জিন যখন ডাকে তখন আমরা তাকে এড়িয়ে চলি। কোনো ভাই যদি আমাকে ডাকে, হ্যাঁ ভাই চলো মসজিদে যাই, আমরা তাকে প্রতি উত্তর ডাক দিয়ে বলি, আপনি যান আমি আসতেছি। যখন বলা হবে যে ভাই আমরা কি, তোমরা সবাই কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ, সবাই যখন বলবে হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু যখন আপনি তাকে বলবেন যে আমরা, চলো ভাই আজান দিয়েছে মসজিদে যাব, চলো ভাই আজান দিয়েছে মসজিদে যাব, কিন্তু তখন আপনি তাকে প্রতি উত্তরে বলেন যে আপনি যান আমি আসতেছি, আপনি যান আমি আসতেছি। এমন অবস্থা আজকে আমাদের। তাহলে কাকে কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, এই নামাজ যদি তোমরা যদি আদায় করো, তাহলে তোমাদেরকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন তোমাদের নামাজের হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন, তোমরা শোনো যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব নেওয়া হবে। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যখন হিসাব নেবে, আর আমরা ওই হিসাবগুলো যদি আমরা যদি না দিতে পারি, তাহলে আমাদের জন্য আমরা জান্নাতে কিভাবে যাব? আমাদের জন্য সেই পথটা আর খোলা রইলই বা কই? হ্যাঁ, এই জন্যই বলবো, মুয়াজ্জিন যখন আজান দিবে, ইমাম সাহেব যখন নামাজের জন্য আপনাদেরকে আহ্বান করবে, আপনাদের মুসল্লি ভাইরা যখন আপনাদেরকে নামাজের জন্য আহ্বান করবে, তখনই আমরা নামাজের জন্য আসবো, তখনই আমরা তাদের ডাকে সাড়া দিব। তারা তো তাদের নিজের কোনো স্বার্থে আপনাকে ডাকছে না, তারা তো আপনাকে তার নিজের কোনো স্বার্থের জন্য ডাকছে না, তারা তো আপনাকে আল্লাহর দিকে আহ্বান করছে, তারা তো আপনাকে সৎ কাজের দিকে আহ্বান করছে, নেক আমল করার জন্য আহ্বান করছে। এজন্যই বলবো আপনাদেরকে যে আমরা যখন আজান দিবে আমরা তখন নামাজ আদায় করে নিব। আরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ ভাই সময় লাগে? হে ভাই, আজকে দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি। অথচ এই দুনিয়ার মায়া মহব্বত যার মধ্যে থাকবে, রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই যে ভাই দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আর এই দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে থাকা যাবে না। যদি থাকে, আমি বলবো এই দুনিয়ার মহব্বত আপনাকে আল্লাহ তাআলা থেকে ফিরিয়ে নিবে, রাসূল থেকে ফিরিয়ে নিবে, রাসূলকে ভুলিয়ে দিবে, আল্লাহকে ভুলিয়ে দিবে। আর আপনি সে সমস্ত কারণে, আপনি আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে আপনি দুনিয়ার সেই লোভ লালসার দিকে দৌড়াবেন, আল্লাহ তাআলার নাফরমানি করবেন, রাসূলকে মানবেন না। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন সেটা আপনি জানেন? এই যে দুনিয়ার ধোঁকা, এই সমস্ত ধোঁকার পিছনে যদি আপনি দৌড়ান, তাহলে এগুলো আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজেই আসবে না। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি ফজরে ডাকি পাই না, জোহরে ডাকি পাই না, আসরে ডাকি পাই না, তোমাকে মাগরিবেও ডাকলাম পাইলাম না, তোমাকে এশাতেও ডাকলাম। হে বান্দা, তোমাকে এত মায়া করে আমি সৃষ্টি করলাম, তোমাকে এত মায়া করে মুহাব্বত করে আমি সৃষ্টি করলাম, আর তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তুমি আমাকে ভুলে গিয়েছো, আমার ডাকে তুমি সাড়া দাও না। আল্লাহ বলেন, বান্দা যখন গভীর রজনী হয়, দেখবা আমরা দেখি আজকে গভীর রজনী যখন হয়, আমাদের বড় বড় ঢাকা শহর বলেন, শহরাঞ্চল বলেন, গ্রাম অঞ্চল বলেন, মানুষ 10টা 11টার সাথে আমাদের দরজাগুলো বন্ধ হয়ে যায়। 10টা 11টা যখন হয় তখন বন্ধ হয়ে যায়।
দুনিয়ার মানুষ ঘুমানোর জন্য ব্যস্ত থাকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দা, গভীর রজনী যখন হয় আমি বান্দা ঘুমাই না, আমি বান্দা ঘুমাই না। কেন জানো? বান্দা তোমার যদি গভীর রজনীতে যদি তুমি যদি উঠে যদি এই ঠান্ডা এই কনকনে শীতের পরে যদি অজু করো, আর অজু করে যদি আমার কাছে তুমি যদি এই যতগুলা গুনাহ করেছো সেই গুনাহের জন্য তুমি যদি ফানা চাও, আমি মালিক তোমাকে মাফ করিয়ে দেব। তুমি যদি গভীর রজনীতে উঠে তোমার যতগুলো হাজত রয়েছে এই হাজত গুলোর জন্য যদি আমার কাছে চাও, আমি সব পূরণ করিয়ে দিব। দেখবা বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ তখন ঘুমিয়ে পড়ে, আর আমি মালিক ঘুমাই না। আমি মালিক যদি ঘুমিয়ে পড়ি, তোমরা কার কাছে চাইবা? এই জন্যই এখনকার দেখা যায় যে আমরা গভীর রজনী যখন হয় তখন আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। একটা দুইটা তিনটা বেজে গিয়েছে, আমাদের কোনো ঘুমের খবর নাই। অনেকে আছে ঘুমায়, কিন্তু অনেকে আছে মোবাইল নিয়ে ব্যস্ত। সে মোবাইলের মধ্যে কি যেন দেখে সে নিজেও জানে না। এটা যে অনর্থক সে এটাও বুঝে না। তাকে যে এই দুনিয়ার এই মোবাইল যে তাকে ধ্বংস করে দিচ্ছে সেটাও সে জানে না। সে যদি ওই মোবাইলটা না টিপে যদি আল্লাহ তাআলার কাছে যদি গভীর রজনীতে যদি পানা চাইতো, আল্লাহ তাআলার কাছে যদি তার হাজত গুলোর জন্য যদি আল্লাহ তাআলার কাছে চাইতো, আল্লাহ তাআলা তো অবশ্যই 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 আল্লাহ তাআলা তাদের এই হাজত গুলো, তাদের জরুরত গুলো সবকিছু আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো আজকে আমার কাছে চাও না, তোমরা তো আজকে আমার কাছে না চাইয়া তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি তোমার পাশের বাড়ি যার টাকা পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি, তার কাছে তোমরা চাও, তার কাছে তোমরা হাত পাতো না। তোমরা তার কাছে হাত পাতলে সে তোমাদেরকে দেয় না। কিন্তু এই বান্দা আমার কাছে হাত পাতো, আমার কাছে চাও, তোমার কি হাজত? গভীর রজনীতে উঠে যাও, আমাকে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত হাজত গুলা পূরণ করে দিব। আজকে দেখা যায় যখন আমাদের কোনো হাজতে আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, আমরা মানুষের কাছে দৌড়াই, আমরা তাদের কাছে হাত পাতি না। বিপদে যখন পড়ে যাবেন, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আমাদের যখন বিপদ আপদ হবে, আমাদের যখন বালা মুসিবত আমাদের কাছে চলেই আসবে, আমরা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সিজদায় লুটে পড়বো। দেখবে অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ গুলোকে দূর করিয়া দিবে। আল্লাহ তাআলা আপনার এই সমস্ত মুসিবত গুলোকে দূর করিয়া দিবে। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? আমরা আল্লাহ তাআলার কাছে তো চাই না, আমরা দুনিয়ার মানুষের কাছে চাই। আরে ভাই, এই দুনিয়ার মানুষ কি কে দেয়? আপনার কি মন মেজাজ কি কাজ করে না? আপনার কি এটা মেজাজে ধরে না যে আপনি যার কাছে হাত পাচ্ছেন তাকেও তো একজন দেয়? তিনি হলেন আল্লাহ, যিনি এই সমস্ত মানুষদেরকে পরিচালনা করেন, আর আপনি ওই মালিকের কাছে না চাইয়া আপনি দুনিয়ার এই সমস্ত মানুষের কাছে চান, যারা নিজেদের কোনো মুসিবতে পড়লে তারা আল্লাহর কাছে চায়। আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এই যে ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছ, তোমরা যে সন্তান জন্য পাগল করছো, এগুলা তোমাদের কোনো কাজে আসবে না। তাহলে এখনো সময় আছে বাজান, পা ধরে বলি বাজান, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহ তাআলার পথে, এখনো ফিরে আসেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো নিরাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যখন জীবন যাপন করে বিদায় নিবা, তখন তোমাকে কবরের জগৎ পার করতে হবে, তোমাকে সেই কিয়ামতের ময়দান তোমাকে পার করতে হবে। জানো বান্দা, এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। এই রাজত্বের দিনে, এই কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে কোন দুনিয়াবি কোন বান্দার কোন রাজত্ব চলবে না, দুনিয়াবি কোন বান্দার সেই বাদশাহিত্ব চলবে না। আরে ভাই, আজকে তো আমরা দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। আমরা আজকে আমাদের যখন অল্প একটু ক্ষমতা পাই, আমরা মানুষের উপর খবর দেখাই, আমরা শক্তি দেখাই, আমাদের বাহুবলের দ্বারা আমরা তাদেরকে প্রহার করি, নির্যাতন করি, জুলুম করি। কিন্তু আল্লাহ বলেন আজকে কিয়ামতের ময়দানে তোমাদের এই কারো কোন এই সমস্ত বাদশাগিরি, তোমাদের সমস্ত শক্তি আজকে চলবে না। আজকে দিনের রাজত্ব আমি আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন একদিকে জাহান্নামের আওয়াজ, অপর দিকে আমার মালিক ডাক দিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। একদিকে ফেরেশতারা যখন ওই জাহান্নামের ফেরেশতারা যখন মালিককে ডাক দিয়ে বলবেন হে মালিক, আমরা জাহান্নামটাকে টেনে হিঁচড়ে ধরে রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জাহান্নাম, তুমি দাঁড়াও, আমি আমার বান্দাদের হিসাব গুলা নিয়ে নেই। জাহান্নাম ডাক দিয়ে বলবেন মালিক, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আপনার এই বান্দাদেরকে আমার মধ্যে দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জাহান্নাম, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বান্দার দুনিয়াবি যে সমস্ত হিসাব নিকাশ রয়েছে সবগুলো আমি নিয়ে নিই। তখন জাহান্নাম আর অপেক্ষা করতে পারবে না, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। অপরদিকে জাহান্নামের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন হে আল্লাহ, আমরা তো জাহান্নাম থেকে ফিরে রাখতে পারছি না, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়াচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের পিছনে 70,000 শিকড়টাকে নিযুক্ত করে দিবেন। আর ওই 70,000 শিকড়ের পিছনে একটা শিকড়ের পিছনে 70,000 ফেরেশতাকে নিযুক্ত করা হবে। আর ওই 70,000 শিকড় নিযুক্ত করার পরে যখন ওই একটা শিকড়ের পিছনে 70,000 ফেরেশতাকে নিযুক্ত করানো হবে, আর তারা টেনে হেঁচড়ে জাহান্নামটাকে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাহান্নামটাকে যখন ফেরেশতারা নিয়ে যেতে পারবে না, ফেরেশতারা আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ, আমরা তো এই জাহান্নামটাকে টেনে হেঁচড়ে ধরে রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা, এই ছোট্ট পাত্রের মধ্যে কিছু পানি রয়েছে, এই পানিগুলো জাহান্নামের দিকে ছেড়ে দাও, এই পানিগুলো জাহান্নামের দিকে ছেড়ে দাও। জাহান্নামের ফেরেশতারা যখন এই পাত্রের পানিগুলোকে জাহান্নামের দিকে ছিটিয়ে দিবেন, তখন ওই জাহান্নাম দূর দূর করে পিছনের দিকে দৌড়াতে থাকবে। হঠাৎ ওই ফেরেশতারা মালিককে ডাক দিয়ে বলবেন ইয়া রাব্বাল আলামিন, ওগো মালিক, আমরা 70,000 এই শিকড়টাকে বেঁধেও টেনে হেঁচড়ে আমরা জাহান্নামটাকে ধরে রাখতে পারছি না। কিন্তু হে মালিক, এই ছোট্ট পাত্রের পানিগুলো এমন কি দামি পানি, যেই পানিগুলো জাহান্নামের দিকে ছিটানোর পরে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ও ফেরেশতারা, তুমি শুনবানি এই সমস্ত দামি পানিগুলো কিসের? এই ছোট্ট পাত্রের এই পানিগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে যখন আমার বান্দারা গুনাহ করেছে, আমার সাথে নাফরমানি করেছে, আমাকে ভুলে গিয়েছে, আমার রাসূলের সুন্নাহকে আমার রাসূলের সুন্নাহকে মানে নাই, আমার রাসূলের সুন্নাহকে সে অবলম্বন করে নাই, যে রাসূলের সুন্নাহকে সে আঁকড়ে ধরে নাই, রাসূলকে মানে নাই। আর ওই বান্দারা যখন তাদের বুঝ ফিরে আসার পরে তারা যখন গভীর রজনীতে উঠে আমি মালিকের কাছে মাপ চেয়েছে আর দু হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি মালিক রহমান, আমি রহিম, আমি গফফার, আমি আমার ওই গুনাহগার বান্দার চোখের পানিগুলোকে যত্ন করে রেখে দিয়েছি। আর ওই পানিগুলো হচ্ছে এই ছোট্ট পাত্রের পানি, যেই পানিগুলো এমন দামি পানি হিসেবে পরিণত হয়েছে
যেই পানিগুলো জাহান্নামের দিকে ছিটানোর পর জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। ইয়া রাব্বাল আলামিন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে, অথচ তোমরা আমার মালিককে ভুলে গিয়েছো। তোমরা রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো না, তোমরা রাসূলকে ভুলে গিয়েছো। রাসূলের সুন্নাহকে তোমরা আজকে ভুলে গিয়েছো। তোমরা রাসূলকে নেতা না মেনে তোমরা দুনিয়ার মানুষকে নেতা মানতেছো। তোমরা রাসূলের নামে স্লোগান না দিয়ে, আল্লাহর নামে স্লোগান না দিয়ে তোমরা এই বস্তুবাদী জগতের মধ্যে লিপ্ত হয়ে, তোমরা বস্তুবাদী জগতের মধ্যে লিপ্ত হয়ে তোমরা এই বস্তুবাদী জগতের সাথে তোমরা মিশে গিয়েছো। আর এই বস্তুবাদী জগৎ তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। তোমরা এজন্যই তোমাদের অন্তরের মধ্যে তোমরা বস্তুবাদী জগতের মহাব্বত, বস্তুবাদী জগতের ভালোবাসাকে তোমরা লালন পালন করছো। আর এজন্যই তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো, এজন্যই তোমরা রাসূলকে ভুলে গিয়েছো। এ বাজান, ভালো মতো শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে বান্দা, যখন তোমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হইবা তখন তো তোমাদের সর্বপ্রথম এই আমল হবে। আমলনামা যখন তোমাদের হাতে যাইবে তখন তোমাদের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। অথচ আজকে আমরা নামাজ পড়ি না, অথচ আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। যখন আমাদেরকে ডাকা হয় মুয়াজ্জিন, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। তখনও আমরা দুনিয়ার এই বস্তুবাদী জগতের সাথে আমাদের নিজেদেরকে আমরা মিলিয়ে ফেলেছি। আমরা এই বস্তুবাদী জগতের সাথে আমরা আমাদের নিজেদেরকে জড়িয়ে ফেলেছি। এজন্যই আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, এজন্য আমরা রাসূলকে ভুলে গিয়েছি। হে ভাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির হিসাব নেওয়া হইবে। এক নাম্বার ব্যক্তি হলো যুদ্ধের ময়দানে শহীদ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডেকে বলবেন, হে শহীদ, তুমি তো দুনিয়ার মধ্যে ছিলে, তুমি তো দুনিয়ার মধ্যে শহীদ হয়েছ, আর তুমি দুনিয়ার মধ্যে গিয়ে শহীদ হয়েছ। তুমি এবার আমাকে জবাব দাও, দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আমি তোমাকে এত সুন্দর একটা জীবন দিলাম, হায়াত দিলাম, রিজিক দিলাম, আর ওই তুমি তোমার ওই দুনিয়ার জীবন থেকে পার করিয়া এই কিয়ামতের ময়দানে আল্লাহ, এই পরওয়ারদিগারের জামানাতে, এই আখিরি জামানাতে আল্লাহ, এই তোমরা পরকালের জিন্দেগিতে এসেছো, আর তুমি হিসাব দাও। হে শহীদ, তুমি দুনিয়ার মধ্যে গিয়ে আমার খুশির জন্য, তুমি আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য তুমি দুনিয়াতে কি করেছো? শহীদ ডাক দিয়া বলবেন, ইয়া মালিক, দুনিয়াতে আমি যখন ছিলাম, আমি তোমার দিন বাস্তবায়নের জন্য, আমি তোমার দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার মধ্যে থাকিয়া আমি আমার জীবনটাকে আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। আমি দুনিয়ার মধ্যে থেকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে শহীদ, আমি তো জানি তোমাকে দুনিয়ার মানুষ সবাই তোমাকে শহীদ বলতে পারে, তোমাকে জান্নাতি বলতে পারে, তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলতে পারে, আর এজন্যই তুমি শহীদ হয়েছ। এ শহীদ, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারো, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে তুমি তাদের চোখে তুমি আড়াল হয়ে তাদেরকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমি মালিককে তুমি ধোঁকা দিতে পারবা না, আমি মালিককে তুমি ধোঁকা দিতে পারবা না। তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ ঠিকই, কিন্তু তুমি শহীদ হয়েছ যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে, যাতে করে মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলে, যাতে করে মানুষ তোমাকে এই সম্মান দেখায়, এজন্যই তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ। না না, তুমি এই যে শহীদ হয়েছ, এটা আমাকে খুশি করার জন্য করো নাই, এটা আমাকে খুশি করার জন্য তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হও নাই। তুমি দুনিয়ার মানুষের কাছে তোমাকে মানুষ যাতে করে প্রভাব, তোমাকে মানুষ যাতে করে তোমার সুনাম করে, এজন্যই তুমি
তুমি শহীদ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা, এই শহীদকে তোমরা টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। তখন ওই জাহান্নামের ফেরেশতারা ওই শহীদকে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেম ব্যক্তিকে, একজন জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, হে জ্ঞানী, তুমি তো দুনিয়ার মধ্যে ছিলে, তুমি তো দুনিয়ার মধ্যে ছিলে, আর তুমি দুনিয়ার মধ্যে থাকাকালীন আমি তোমাকে ইলম দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছো, তুমি দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছো, আর তুমি বলো তো দেখি ওই দুনিয়ার মধ্যে থাকিয়া আমার খুশির জন্য তুমি কি করেছো? তখন ওই আলেম ব্যক্তি বলবে, ওই জ্ঞানী ব্যক্তি বলবে, হে মালিক, আমি তোমার এই বান্দাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা করেছি, আমি তোমার ওই বান্দাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমার দিনের বান্দাদেরকে, তোমার ওই বান্দাদেরকে আমি দিনের দাওয়াত দিব, দিন শিক্ষা দিব, যাতে করে তারা তোমার পথে ফিরে আসে, যাতে করে তারা তোমাকে মানে। এজন্য আমি জ্ঞান অর্জন করেছি, আমি ইলম অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে জ্ঞানী ব্যক্তি, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে জান্নাতি বলতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে জান্নাতি বলতে পারে, কিন্তু আমার চোখ তুমি কখনো ফাঁকি দিতে পারবা না, তুমি আমার চোখ কখনো ফাঁকি দিতে পারবা না। আমি জানি তুমি কেন ইলম অর্জন করেছো, তুমি কেন জ্ঞান অর্জন করেছো, তুমি কেন মুফতি হয়েছো, তুমি কেন মাওলানা হয়েছো, তুমি কেন কারি হয়েছো, তুমি কেন হাফেজ হয়েছো। আমি জানি, কারণ যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে মাওলানা বলে ডাকে, মুহাদ্দিস বলে ডাকে, তোমাকে মুফতি বলে ডাকে, তোমাকে কারি বলে ডাকে, তুমি বয়ান করেছো যাতে করে মানুষ তোমাকে বক্তা বলে ডাকে, যাতে করে মানুষ তোমাকে নিয়ে তোমার প্রশংসা করে, তোমার সুনাম করে, এই জন্যই তুমি জ্ঞান অর্জন করেছো। হে বান্দা, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে তুমি ধোঁকাইতে পারবা, আমি মালিককে তুমি ধোঁকাইতে পারবা না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা, এই জ্ঞানী ব্যক্তিকে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। এই জ্ঞানী ব্যক্তিকে যখন ওই জাহান্নামের ফেরেশতারা টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার ব্যক্তিকে ডেকে বলবেন, তৃতীয় নাম্বার ব্যক্তি হলো দানবীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে দানবীর ব্যক্তি, তোমাকে আমি দুনিয়াতে ধন সম্পদ দিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়েছি, আর তুমি ওই দুনিয়াতে থাকিয়া আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, আমি যে তোমাকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, আর তুমি ওই টাকা পয়সা কোন পথে খরচ করেছো, তুমি টাকা পয়সা কোন পথে খরচ করেছো? হে দানবীর ব্যক্তি, যখন ওই দানবীর ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে, দানবীর ব্যক্তিটাকে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য, আমি তোমার খুশির জন্য, আমি তোমাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার মধ্যে তুমি যে আমাকে ধন সম্পদ দিয়েছো, তুমি যে দুনিয়ার মধ্যে আমাকে ধন সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, আর আমি এই ধন সম্পদ গুলোকে তোমার খুশির জন্য গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি, তাদেরকে দান করেছি, তাদের মাঝে আমি ওই সমস্ত টাকা পয়সা গুলো খরচ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে দানবীর ব্যক্তি, তোমাকে দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি বলতে পারে, তুমি আমাকে কখনো ধোঁকাইতে পারবা না, তুমি আমাকে কখনো ধোঁকাইতে পারবা না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন, হে দানবীর ব্যক্তি, তোমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, তুমি মানুষকে দেখানোর জন্য তুমি ওই ধন সম্পদ গুলো খরচ করেছো, তুমি দান করেছো, যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে ডাকে, তোমাকে দানশীল বলে ডাকে, তোমাকে মহৎ ব্যক্তি বলে ডাকে, তোমার সুনাম করে। এজন্য তুমি তাদেরকে দান করেছো, এজন্য তুমি তাদেরকে সাহায্য করেছো। হে দানবীর ব্যক্তি, দুনিয়ার মানুষকে তুমি ধোঁকাইতে পারবা, আমাকে তুমি কখনো ধোঁকাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা, এই দানবীর ব্যক্তিকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। তাহলে ভাইজান দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন দানবীর ব্যক্তিকেও দুনিয়ার মধ্যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ব্যক্তির যদি, দুনিয়ার মধ্যে আলেমের যদি
জ্ঞানী ব্যক্তি যদি এই অবস্থা হতে পারে, আমি আর আপনি কি করছি, আমার আর আপনার কি অবস্থা হবে? একটু চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। যারা শহীদ হয়ে গিয়েছে, জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে গিয়ে ধরা পড়ে যাবে। আর আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বিধানগুলোকে আমরা লঙ্ঘন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বিধানগুলোকে আমি মানছি না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বিধানগুলোকে আমি এড়িয়ে চলছি। তাহলে বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি জবাবটা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কি জবাব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে? আপনি দুনিয়াতে কি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ওই হিসাবটা আপনি দিবেন? এখন দেখা গিয়েছে যে আমরা যখন হিসাব দেওয়ার জন্য যখন বয়ান করা হয়, আলেম ওলামা যখন বয়ান করে আমরা তখনই শুনে থাকি। এরপরে যখন বয়ান থেকে চলে যায়, আমাদের আর এগুলোর প্রতি কোনো মনোযোগী নাই। এগুলার প্রতি আর আমাদের কোনো মনোযোগী নাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আমরা মানবো, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো মতো আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব, ওরকম আমাদের কোনো পরিস্থিতি নাই। কেন? বলে আজকে আমরা এই দুনিয়ার পিছনে তো দৌড়াইতে আসি, এই জন্যই তো আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। দেখা গিয়েছে আজকে আমরা যে সম্পদের পিছনে দৌড়াচ্ছি, যে টাকার পিছনে দৌড়াচ্ছি, এই টাকার জন্য, এই সম্পদের জন্য, জায়গা জমির জন্য ভাই ভাইকে খুন করতেছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, চাচা ভাতিজার মধ্যে এই ধন সম্পদের জন্য দ্বন্দ্ব লেগে আছে, চাচা ভাতিজার মধ্যে এই টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লেগে আছে। আর আমরা দেখা গিয়েছে এই সমস্ত যেগুলাই আমাদের জন্য ক্ষতিকর, যেগুলার পিছনে আমরা দৌড়ালে আমাদের কোনো কাজ, কোনো উপকার, আমাদের কোনো কাজে আসবে না, আমরা সেই সমস্ত আমরা বস্তুর পিছনে দৌড়াচ্ছি। কিন্তু বাজান, এগুলা যেহেতু আমাদের জন্য ক্ষতিকর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে এতেই তো আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত কিছু রিজিক দান করবে এটাই আমি খুশি। কেন আমার অতিরিক্ত আমি আল্লাহ তাআলার কাছ থেকে যা পাবো তাহা ব্যতীত কেন আমি আরো দৌড়াবো? এগুলার পিছনে দৌড়ানো মানে আমি আল্লাহকে ভুলে যাওয়া, রাসূলকে ভুলে যাওয়া। আর বাজান শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভুলে গিয়েছেন যে বলা হয়েছে যে নামাজ পড়ার জন্য। আর এই নামাজ পড়লে যে কত ফায়দা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার উম্মতদেরকে এই কিয়ামতের ময়দানে চিহ্নিত করে জান্নাতে নিয়ে যাবেন, আপনি যে আপনার এই উম্মতদেরকে কিয়ামতের ময়দানে চিহ্নিত করে জান্নাতে নিয়ে যাবেন, সেটা কিভাবে সম্ভব? আপনার পূর্বে তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আপনি পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছে তাদেরও তো উম্মত আছে, তাদেরও তো সেই উম্মত গুলোরা আছে। সমস্ত নবীর উম্মত সহ আপনার নবীর উম্মত গুলা সহ সবাই তো কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। তাহলে হে নবী, আপনি কিভাবে এতগুলো মানুষের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে চিহ্নিত করে জান্নাতে নেবেন? নবী বলেন, হে আয়েশা শুনো, যে আমি আমার উম্মতদেরকে কিভাবে চিহ্নিত করে জান্নাতে নিব জানো? কারণ আমার উম্মত দুনিয়াতে থাকাকালীন যখন মুয়াজ্জিন আযান দিবে, যখন তারা মসজিদে যাওয়ার জন্য তারা যখন নামাজ আদায় করার জন্য ওযু করবে, ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করে, আর ওই যে সমস্ত ওযু অঙ্গগুলোর মধ্যে দিয়ে পানি লাগবে, আর সে ওই পানিগুলো লাগার কারণে, সে ওই ওযু করার কারণে উত্তম রূপে যে সমস্ত অঙ্গের মধ্যে পানিগুলো লাগবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি এভাবেই চিনবো। কতগুলো উম্মত থাকবে, কত নবীর উম্মত থাকবে, আমি ওই নবীর উম্মত থেকে আমি আমার উম্মতদেরকে
চিহ্নিত করে করে জান্নাতে নিয়ে যাব। এভাবেই আমার উম্মতরা তো আমার আল্লাহকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য ওযু করবে। কেন? নামাজ পড়ার জন্য। কারণ তারা আল্লাহকে খুশি করবে, রাসূলকে খুশি করবে। এজন্য ওযু যেহেতু করবে, আর ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে, ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে, ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে চমকারে থাকবে, চমকারে থাকবে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, আমি আমার উম্মতদেরকে চিনে ফেলবো যে তারা ওযু করেছে, আর ওই ওযুর অঙ্গগুলো চমকারে থাকবে কিয়ামতের ময়দানে। আর আমি এভাবেই তাদেরকে, আমার উম্মতদেরকে চিহ্নিত করে করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে ওযু করা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? ওযু করা দরকার আছে নাকি নাই? ওযু করে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কাকে? আল্লাহকে খুশি করার জন্য আমরা যেহেতু ওযু করব, ওযু করে নামাজ আদায় করব। আর ওযু করার দ্বারা আমরা যদি ওযু করতে পারি উত্তম রূপে, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের ওই সমস্ত অঙ্গগুলো চমকাতে থাকবে। আর এই চমকানো আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে আমাদের রাসূল, আমাদের মায়ার নবী আমাদেরকে চিহ্নিত করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো উম্মতের মধ্যে থেকে আমাদেরকে চিহ্নিত করা হবে আমাদের ওযুর দ্বারা, ওযুর অঙ্গগুলো দ্বারা আমাদেরকে যে চমকানো হবে এর মাধ্যমে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওযু করব, নামাজ পড়ব, বিধানগুলো মানব, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবো। যে সমস্ত সুন্নাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, রাসূলের যে সমস্ত কাজ কর্ম, চলাফেরা, রাসূলের যে সমস্ত জিন্দেগি যেভাবে তিনি সাজিয়েছেন, রাসূলের জিন্দেগি যেভাবে তিনি পরিচালনা করেছে, আমরা তো তার উম্মত, আমাদেরকেও তো সেইভাবে পরিচালনা করতে হবে। আমরা তো তার উম্মত। আমরা যদি ওই রাসূলের উম্মত যদি হইতে পারি, আমরা যদি প্রকৃত রাসূলের উম্মত হই, তাহলে আমরা রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছে, আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছে, আমাদেরকে যেভাবে তিনি পরিচালনা করে জীবন আমাদেরকে যেভাবে দেখিয়েছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নবীর উম্মত হয়ে, আমরা রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়েছে, যেভাবে ওযু করেছে, যেভাবে চলেছেন, যেভাবে জীবন সাজিয়েছেন, যেভাবে তার জীবন গঠন ছিল, আমরাও তার উম্মত হয়ে সেভাবে জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথা বলেছি, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।